দোতারা সম্বন্ধে কিছু মানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কিভাবে বাজাতে হয় বা কিভাবে দোতারা টিউন করতে হয়। তার কারণ হচ্ছে আমি আগেই বলেছিলাম একটা হয়তো কোনো ভিডিওতে যে আমার অ্যাকচুয়ালি কাজটা কি। আমি অ্যাকচুয়ালি এই উডেন যেসব যন্ত্রগুলো রয়েছে এগুলো বানাই আমি এবং সেগুলো বিক্রি করি। তো তার অভিজ্ঞতা থেকে মানে কিছু কিছু জিনিস আমি বাজাতে শিখেছি বা বাজিয়েছি, ট্রেনিং নিয়েছি কিছুদিন বাজানোরও। তো সেই অভিজ্ঞতাটাই আমার আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি আলোচনার মাধ্যমে, যে আমি কোনো শিক্ষকতা করতে এসেছি সেটা কখনোই ভাববেন না, বা আমি গানও যে গাই আমি সেটাও কোনো আমার নিজস্ব মানে কি বলবো নিজস্ব পারফরমেন্স বলতে পারেন, যেগুলো শিক্ষার দ্বারা একটা লেভেল অবধি পৌঁছানো যায়, তারপরে কিন্তু সেটা পৌঁছানো যায় না। তো সেই শিক্ষার লেভেলটার পর হচ্ছে পারফরমেন্স, যেটা আপনার নিজস্বতা। শিক্ষা অবশ্যই মানুষের প্রয়োজন, কিন্তু শিক্ষা দিয়ে কিন্তু সব কিছু সম্ভব হয় না। কারণ শিক্ষার পরে স্টেজ যেটা, সেটাই আপনার পারফরমেন্স, আর সেই পারফরমেন্সের দরুনই আপনাকে মানে এত সম্মান করে বা মানুষের কাছে আপনি যেতে পারেন। তো চলুন আজকে কিভাবে প্রথম স্টেজটাতে আমরা দোতারা শিখবো বা কিভাবে টিউন করবো। প্রথম আসতে হবে আপনাকে যন্ত্র সম্বন্ধে টিউনের অস্তিত্ব নিয়ে আসতে হবে। কারণ আমাদের যে তারগুলো থাকে সেই তারগুলো যদি ডিসটিউন থাকে তাহলে পরে কিন্তু সেটা কখনোই সুরে বাজানো সম্ভব নয়। এর বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে দোতারা সুর বেঁধে থাকেন। তো অত দূর আমি এখন যাব না। তো আমরা যেটা বেঁধে থাকি সেটা হচ্ছে সা, পা, সা, মা। অর্থাৎ আমাদের চারটে স্ট্রিং, উপর থেকে মোটা থেকে যদি ধরি 1 2 3 4 রয়েছে, তো সেখানে রয়েছে সা, পা, সা, মা। অর্থাৎ দুটো সা, একটা পা আর একটা মা। তো দুটো সা বলতে কোথায় কোথায় রয়েছে দুটো সা? আমাদের মিউজিক সম্বন্ধে যদি আলোচনা করতে হয়, কারণ একটার সঙ্গে আর একটা কানেক্টেড, ভীষণভাবে কানেক্টেড, এগুলো না বললেই নয়। আমাদের গান বাজনার ক্ষেত্রে মিনিমাম 3টে সপ্তক ব্যবহার হয়। 3টে সপ্তক বলতে কি বোঝায়? সপ্তক হচ্ছে আমাদের সা থেকে নি, এর মধ্যে যে স্বরগুলো রয়েছে, মানে 12টা স্বর। দেখুন, সা থেকে নি, সা থেকে নি অবধি কিন্তু 7টা স্বর নয় শুধু, তার মধ্যে কোমল এবং করি এই সবগুলোও রয়েছে। অর্থাৎ সা, কোমল রে, শুদ্ধ রে, এইভাবে যাচ্ছি আমরা। তো এইভাবে 12টার যে একটা মেজারমেন্ট, সেটাকেই আমরা অ্যাকচুয়ালি সপ্তক বলতে পারি। তো সেই সপ্তক মিনিমাম আমাদের 3টে ব্যবহার হচ্ছে। একটা মধ্য সপ্তক, একটা মন্দ্র সপ্তক অর্থাৎ নিচের দিকে, আর একটা তার সপ্তক অর্থাৎ উপরের দিকে। তাহলে মন্দ্র, মধ্য এবং তার সপ্তক 3টে আমাদের সপ্তক নিয়ে আমাদের অ্যাকচুয়ালি গান বাজনা হয়। আমাদের মানে সুরের সম্মেলনটা করা হয়, সুরের মেলবন্ধন করা হয়। যে শুধু যে একটা অক্টেভেই আমরা করতে পারবো সেটাও অসম্ভব নয়, কিছু একটা অক্টেভ থেকেও হতে পারে, কিন্তু মেলবন্ধন যদি সুরের সঠিকভাবে আসতে হয় তাহলে 3টেরই প্রয়োজনীয়তা আছে। তো সপ্তক সম্বন্ধে কিছুটা আইডিয়া হয়তো পাচ্ছেন যে কি আমি বলতে চাইছি। সেকেন্ড ইয়েতে অপশানে আসি আমি, যেটা টিউন, যেটা বললাম আমি যে সা, দুটো সা রয়েছে। আমাদের নিচের থেকে যে সাটা রয়েছে অর্থাৎ 2 নম্বর স্ট্রিং সা, এই সাটা মধ্য সপ্তকের সাথে বাঁধার চেষ্টা করব। মধ্য সপ্তকের সাথে বাঁধার চেষ্টা কিভাবে করবো? আমি যদি মধ্য সপ্তক কোনটা কি সাউন্ড আমি নাই বুঝলাম, তাহলে পরে কীভাবে বাঁধার চেষ্টা করব? এর আপনাকে কিছুটা একটা সাপোর্ট নিতে হবে। হয় সেটা কোনো টিউনারের সাপোর্ট নিতে হবে, অথবা হারমোনিয়ামের যেসব নোটগুলো রয়েছে সেখানে একটা যে কোনো একটা সাপোর্ট নিতে হবে। যে কোনো সাপোর্ট বলতে আমাদের হারমোনিয়ামই বলুন বা যে কোনো টিউনারই বলুন, যে কোনো সাউন্ডই কিন্তু আপনি সা হিসাবে ধরতে পারেন। আমি যদি মনে করুন এটাই বাজাচ্ছি, এটা সা, এটা যদি সা হয় তাহলে রে, গা, মা, পা এর বেস টিউনের উপরেই কিন্তু রয়েছে। তো যদি সেটা যদি আপনার মনে হচ্ছে যে না তারে অনেক টেম্পারমেন্ট নিচ্ছে, তার মানে অনেক টাইট হয়ে যাচ্ছে, তাহলে সেটা লুজ করে দিন। অথবা আপনার হারমোনিয়াম যদি কাছে থাকে, বাড়িতে থাকে, অথবা গিটার টিউনার বা যে ক্রোম্যাটিক টিউনারগুলো রয়েছে সেই টিউনারগুলো আপনি ব্যবহার করতে পারেন এবং সেটাকে
হারমোনিয়াম হলে সব থেকে সুবিধা, আপনি বুঝতে পারবেন যে কোন স্কেলে তাহলে করছেন বা আপনি নিজে ব্যবহার করছেন যেহেতু হারমোনিয়াম, সেটাতে একটা আপনার নিজস্বতা থাকবে। তো এটা মনে করুন সা, এই সাটা সাউন্ডটা নিয়ে এখানে বাঁধার চেষ্টা করুন। এটা যখন একটু কম রয়েছে না, এই যে সা, এবার আর আর বাজাবেন না, মানে বেস টিউনটা আমি বেঁধে ফেলেছি, মানে ওই নোট থেকে নিয়ে। এর পরের যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এইটাকে বেস করে 1 নম্বরটা বাঁধবো, অর্থাৎ সা মা। এটা আপনাকে কানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এটাকেও এই সায়ের পরিপ্রেক্ষিতে যদি মাকে বাঁধেন, তারপরে কিন্তু আপনার শিক্ষার স্টেজটা অনেকটা দেরিতে আসবে। হবে না আমি তা বলছি না, কারণ আমরা কিছু সাপোর্ট পেয়ে গেলে সেই সাপোর্টটা অটোমেটিকলি সেটাকে নিয়ে আমরা চলার চেষ্টা করি। কিন্তু সাপোর্ট আমাকে তৈরি করে নিতে হয়, তারপরে সেটা হয়তো একটু দেরি হবে ঠিকই, কিন্তু সেটা সব থেকে বেস্ট একদম। অর্থাৎ এই সাটা যদি পাই আমি, তাহলে এই সাটার পরিপ্রেক্ষিতেই মা আমরা পাবো, এবং প্রত্যেকটি 12টা নোটকেই আমরা পেতে পারি। সেটা কানের মানে এমনভাবে আপনার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন পরে। সেটা হয়তো এই মুহূর্তেই হবে না। আর যদিও না পারেন, তাহলে পরে সা, এখানে যেটা মা রইল, যেভাবে আমি সাকে বেঁধেছি, মা নোটটাকেও বাজাবেন এবং এটাকে বাঁধার চেষ্টা করবেন। 3 নম্বর স্ট্রিংটা হচ্ছে খাদের পা, খাদ, অর্থাৎ সা সা নি ধা পা, এই যে পা। আর লাস্ট একটা আবার সা, সা নি ধা পা মা গা রে সা, এই যে সাটা আসছে এই সা। অর্থাৎ 4টে স্ট্রিংই তাহলে আপনাদেরকে দেখানো হলো। এবারে আর একটা সব থেকে মেন ভাইটাল, যেটা আমরা সুর যখন বাঁধি তখন দেখা যায় আমি সুরটাকে লুজ করলাম, এটা মনে করুন আগের স্টেজে আমি নিয়ে আসবো। আমি কোনো ওই যেটা আমার কানে ঢুকেছে সেই টিউনটাকে আমি নিয়ে আসার চেষ্টা করব। কিভাবে নিয়ে আসবো? আপনারা দেখবেন যে এইভাবেই যাবেন বা এইভাবে সাধারণত হয়ে যাবে, অর্থাৎ ব্রেক করছে, মানে একটা একটা করে যাচ্ছি না, একটা করে কখনোই যাবেন না, একটা রেসে যাবেন, মানে একটা মানে যেন কোথাও যেন ব্রেক না করে, একটা থেকে আর একটাতে একদম ডাইরেক্ট যাওয়ার চেষ্টা করুন। তাহলে পরে কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন যে আগাচ্ছেন না পিছিয়ে আছেন। আর যদি ব্রেক করে করে যান, তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ গেলে পরে সেটা আপনি ফিল করতে পারবেন না কোথায় কখন পেরিয়ে গেছে। আর একটা যেটা আমরা প্রবলেম করি, আমরা যখন ঘুরাই তখন ঘুরিয়েই যাই। আমি ঘুরানোটার কারণ কি? আমি কি শুনছি? আমি তো শুনতে পাচ্ছি না। অর্থাৎ ঘুরানোর সাথে সাথে আপনাকে স্ট্রোক করতে থাকতে হবে। হয় একটা স্ট্রোক করে তোলার চেষ্টা করুন, যদি না পারেন তাহলে সেখানে কন্টিনিউ স্ট্রোক করতে থাকুন। বোঝা যাচ্ছে? আমরা সাধারণত দেখবেন যে একটু হয়তো চড়াতে হবে, আমি চড়িয়ে দিলাম, কিন্তু কতটা চড়লে আমি কিভাবে বুঝবো? আমি যদি নিজে না শুনতে পেলাম আমি কতটা আমি গেলাম, সেটা কি করে বুঝবো? অর্থাৎ যখনই ঘোরাবো তখনই সেটাকে কিন্তু স্ট্রোক করতে থাকতে হবে। হয় কন্টিনিউ স্ট্রোক করুন, আর না হলে একটা স্ট্রোকেই তোলার চেষ্টা করুন। সেটাই আপনার যেটা এখন সুবিধা মনে হবে। তবে একটা সুরের মানে একটা স্ট্রোকের উপরেই সুর এখন নিয়ে আনতে পারবেন না। তো আপনারা বেশিরভাগ সময়টাই কন্টিনিউ স্ট্রোক করতে থাকুন, অর্থাৎ 1 2 3 4 1 2 3 4, এবং আমি আবার নামিয়ে দেখাচ্ছি যে কিভাবে চেষ্টা করবেন। এটা কন্টিনিউ স্ট্রোকের টিউনিং। আর একটা হচ্ছে মনে করুন আমি আবার লুজ করলাম,
আমি আজকে যেটা ভিডিওটা আপলোড করছি কারণ হচ্ছে একটা কাস্টমার আমার, সে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন, ভয়েস মেসেজ। তো উনি বলছেন যে দাদা কীভাবে দোতারাটা টিউন করবো, আমি দোতারাটা লুজ হয়ে গেছে, দাদা টিউন কীভাবে করবো। মেনলি তার জন্যই ভিডিওটা আমি আপলোড করছি। তো এই ভিডিওটা হয়তো অন্যেরও হয়তো কাজে লাগবে। তা এটাকে বিশেষ করে আমি যে দিদি বা দাদা এসছিলেন তাদের জন্য বলছি যে আপনারা ফলো করতে থাকুন। আপনারা আশা করছি সঠিক পদ্ধতিতেই যেতে পারবেন ভবিষ্যতে এবং শিখতে পারবেন। নমস্কার।